হারাম করা হয়েছে, তারা মহিলাদের বেশভূষা ধারণ করবে না। আমার বোনেরা, আল্লাহ তাআলা আপনাদেরকে যে নারী হিসেবে সৃষ্টি করেছেন, এই নারীত্বের মধ্যে আপনাদের সম্মান নিহিত আছে। অনেক মহিলারা পুরুষ হতে চান, পুরুষের মতো হতে চান। আপনি মহিলা হওয়ার পরও পুরুষের মতো পোশাক আশাকে যদি তাদের মতো হতে চান, এটা আপনার নিজের জন্য অপমানের। কেন অপমানের? কারণ আল্লাহ আপনাকে যে নারী হিসাবে সৃষ্টি করেছেন, তার মানে আপনি এটাতে আপনি অপমান বোধ করছেন। আপনি মনে করছেন নারী তুচ্ছ, নারী ছোট, এই জন্য আপনি পুরুষ হওয়ার চেষ্টা করছেন। পুরুষ হওয়ার চেষ্টা করাটা বরং আপনার জন্য অপমানের। আপনার নারীত্বের মধ্যেই আপনার জন্য সম্মান নিহিত আছে, যেটা আমরা এতক্ষণ বলছিলাম। অতএব এই পুরুষদের মতো পোশাক আশাক পরা যাবে না। অনেক মায়েরা আছেন, নিজেরা ঠিকই দেখা যায় যে নারী সুলভ পোশাক আশাক তারা পরছেন, নিজের ইয়াং মেয়েকে দেখা যাচ্ছে প্যান্ট কিনে দিচ্ছেন, টি শার্ট কিনে দিচ্ছেন, গেঞ্জি কিনে দিচ্ছেন। আজকাল দেখা যায় ছোট ছোট মেয়েদেরকে 7 বছর 8 বছর বয়স থেকে তাদেরকে বেহায়াপনা এবং অশ্লীলতার পোশাক আশাক তাদেরকে কিনে দেওয়া হচ্ছে। বাজারেও সেরকম পোশাক আশাক পাওয়া যাচ্ছে, শর্টকাট পোশাক আশাক, ছোটখাটো সংক্ষিপ্ত পোশাক আশাক, অতিরিক্ত পাতলা পোশাক আশাক, অতিরিক্ত টাইট পোশাক আশাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ। বহু নারী দুনিয়াতে, রুব্বা কাসিয়াতুন আরিয়াত, বহু নারী আছে পোশাক পরে থাকে, কিন্তু পোশাক পরেও বিবস্ত্র পোশাকহীন এবং নিউলঙ্গ মানুষের যে অপরাধ, যে পাপ, সে অপরাধে অপরাধী হয় পোশাক পরার পরও। কারণ তাদের সে পোশাকটা এত পাতলা যে শরীরের ভেতরের অংশ দেখা যায়, এত টাইট যে তাদের শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে। এই জন্য ঢিলা ঢালা পোশাক পরতে হবে। এবং আপনারা নিজেরা শখ করে যে সমস্ত পোশাক আশাক পরবেন, সেগুলো আপনার স্বামী, আপনার বাবা, ভাই, বাসা বাড়িতে মাহরাম পুরুষরা যা থাকবে তাদের সামনে আপনি পরবেন।